তুই? চা। কত আশা করেছিলাম টুকাইদা আমাকে দেখে খুশি হবে, ও তো আমাকে পাত্তাই দিচ্ছে না। টুকাইদা, টুকাইদা। কি বলবি বল? আরে কি হলো, মুখের সামনে দাঁড়িয়ে আছিস কেন? কি বলতে এসছিস বল। আমাকে আমাকে কেমন লাগছে টুকাইদা? তোকে যেমন দেখতে তেমনই লাগছে। মানে তুই কি মনে করিস সাজলে গুজলেই তোকে দীপিকা পাডুকোনের মতো লাগবে? শোন রিনি, পড়াশুনো এবার একটু মন দে। টিচার্সরা তো তোকে ফেল করাতে করাতে ক্লান্ত হয়ে গেছে, ওদের কথাও একটু ভাব। চল। টুকাইদা, তুমি কখনো ভালো কথা বলতে পারো না, তাই না? কি ব্যাপার বলতো? তুই কি এমন কাজ করেছিস ভালো কথা বলার মতো? তুই যেগুলো করে বেড়াচ্ছিস সেগুলো কিন্তু ঠিক না। আমার চোখে কিন্তু সবটা পড়ে, জেনে রাখিস। হ্যাঁ, তবে কি টুকাইদা জেনে গেছে আমি উর্মিকে পালাতে হেল্প করেছিলাম? শাকচুন্নিটা কি সব বলে দিয়েছে টুকাইদাকে? আমি তো আমি সারাক্ষণ এমন ভাবে নেচে বেড়াচ্ছিস যেন মনে হচ্ছে তোরই বিয়ে হচ্ছে। ও আচ্ছা, তার মানে টুকাইদা কিছু জানে না। আমারই তো বিয়ে হওয়ার কথা ছিল টুকাইদা। কি কি বিড়বিড় করছিস তুই? কিছু না। এই উর্মি কোথায় রে? ঘুমাচ্ছে। এখনো ঘুমোচ্ছে? বড় লোকের মেয়ে, ওকে আর আমাদের মতো চারিদিকটা খেয়াল রাখতে পারে বলো? কাল রাতে সবাইকে জাগিয়ে এখন ঘুম হচ্ছে, দেখাচ্ছি। মনে হচ্ছে আজ শাকচুন্নির কপালে লঙ্কা পোড়া ঝাঁটার বাড়ি লেখা আছে। উর্মি, উর্মি! এই এই দাদা ভাই, দাদা ভাই কি করছিস? কি করছিস? ও তো ঘুমাচ্ছে, ডাকছিস কেন? এটা কি ঘুমানোর সময়? এই করিস না, করিস না। এই ও মাই গড, বৃষ্টি বৃষ্টি পড়ছে। গড, আপনি জল দিচ্ছেন কেন? সারাদিন কি ঘুমিয়ে কাটিয়ে দেবেন ভেবেছেন? এত বেলা পর্যন্ত কে ঘুমায়? আরে বাবা, আমি ঘুমিয়েছি নাকি সারা? আমি যে ভোরবেলা ঘুমোতে গেছি। কে মাথার দিব্যি দিয়েছিল আপনাকে ভোরবেলা ঘুমানোর জন্য? উফ, সকাল সকাল বাবুর মতো কেন করছেন বলুন তো আপনি? তা আমি কি করব? আমি যখনই ঘুমোতে যাচ্ছিলাম ছোট ঠাম্মি নাক ডাকছিল। আমার নাক ডাকার আওয়াজে ঘুমই হয়নি। একেবারে একেবারে সত্যি কথা বলেছো। তোমার ছোট ঠাকুমা একেবারে বাঘের মতো নাক ডাকে। আরে তোমার তো এক রাত্রি, আর আমার অবস্থাটা একবার ভাবো, প্রতি রাতে কানের কাছে ওই দামামা বাজে। ছোট দাদু প্লিজ হেসো না, আমি একটা সিরিয়াস কথা বলছি। বাড়িতে যা করে এসেছেন এসেছেন, এখানে এত বেলা পর্যন্ত ঘুমোলে চলবে না। ও সাত্তকী বাবু, সকাল সকাল কেন খিটখিট করছেন বলুন তো? আপনি জানেন না নতুন বউয়ের সঙ্গে ভালো বিহেভ করতে হয়? হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। এই তুই এমন করছিস কেন বলতে কিনি টুকাই? মেয়েটা একটু বেলা অব্দি ঘুমিয়েছে, ওর শরীর খারাপ হয়েছিল না? কাল কেমন শরীর খারাপ ছিল সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনি কালও আমার সঙ্গে মিসবিহেভ করেছেন। আপনি ভুলে গেছেন আমার দাদু কি বলেছিল? আমি খাঁটি সোনা। আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমাদের বাড়িতে এই মুহূর্তে কোনো খাঁটি শোনার দরকার নেই। এই বাড়িতে প্রত্যেকে একটা ডিসিপ্লিন মেনে চলে। আমি আশা করবো আপনিও সেই ডিসিপ্লিনগুলো মেনে চলবেন। বাহ টুকাই, বিয়ে হতে না হতেই বউয়ের ওপর খবরদারি করা শুরু করে দিয়েছিস টুকাই। দেখলে মুদিদি, দেখলে কালকে রাগি আন্টি আমার উপরে রেগেছিল আর আজকে আমার দলে চলে এসেছে। আমার উপরে কেউ রাগ করে থাকতেই পারে না। তোর বউ বাড়ির নিয়ম ভাঙছে বলে এখন তো আকাশ থেকে পড়লে হবে না। এসব কথা তো মন্দিরে সিঁদুর পরানোর আগেই তোর ভাবা উচিত ছিল টুকাই। যাই হোক উর্মি, তুমি তো জানো আজ তোমার আর টুকাইয়ের বউ ভাত। আমাদের বাড়ির নিয়ম হলো বউ ভাতের দিন নতুন বউ নিজে হাতে একটা পদ রান্না করে বাড়ির সকলের জন্য পরিবেশন করে।
আশা করি তুমি রান্না বান্না জানো, তা কি রাঁধবে সেটা আমাকে জানি। রান্না? জেঠিমণি রান্না করতে বলেছে। এবার তো আসল জব্দ হবে শাকচুন্নিটা। রান্না করতে হবে বলে ভয় পেয়ে গেলে নাকি উর্মি? ব্যাপারটা জটিল হয়ে গেল। উর্মি এখন কি করে মাকে ট্যাকেল করবেন? আমি শিওর উনি রান্নার রও জানেন না। ও, তুমি বোধহয় রান্না করতে পারবে না, না উর্মি? দাঁড়াও, আমি জেঠিমণিকে ডেকে দিচ্ছি। জেঠিমণি, ও জেঠিমণি, জেঠিমণি। কি হয়েছে? জেঠিমণি, উর্মি তোমায় কিছু বলতে চায়। সব ব্যাপারে এই জিনিসটার পাকামি আমি বের করছি। রান্না করতে হবে তো? কোনো ব্যাপার না রাগি আন্টি, আমি খুব ভালো রান্না করতে পারি। বাহ, সে তো ভালো কথা। তা কি রান্না করবে সেটা মুমুকে জানিয়ে দিও, সেই রকম ব্যবস্থা হবে। আপনি খুব ভালো রান্না করতে পারেন? অফকোর্স, আই এম আ গুড কুক। বাবা, বলছি কি উর্মিকে একটা ফোন করবো ভাবছি। আমি রমাকে ফোন করেছিলাম, বললো দিদি ভাই নাকি ঘুম হচ্ছে। হে বাবা, এত বেলা অবধি শ্বশুর বাড়িতে ঘুমোচ্ছে, এ বাবা ওনারা কি ভাববেন? কি আর ভাববে দিদি, উর্মি তো শ্বশুর বাড়ি গেছে, কোনো জেলখানায় তো যায়নি। বরং উর্মির যাতে কোনো অসুবিধা না হয় আমাদের সেটাই দেখা উচিত। উর্মি কেন উর্মির স্বভাব বদলাবে? একদম ঠিক বলেছো গায়ত্রী। হীরক, হ্যাঁ, উর্মির বিয়েতে আমি থাকতে পারলাম না, সো আনফর্চুনেট। এনিওয়ে, আজকে ওর রিসিপশনে আমি কোনো খামতি রাখবো না। ইনফ্যাক্ট উর্মি আর ওর নতুন ফ্যামিলির জন্য কিছু গিফটস নিয়ে এসেছি। আফটার অল আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না গায়ত্রী? বাবা, ভূতের মুখে রাম নাম, না, এটা তো ভালো লক্ষণ নয়। আপনি কি বুঝতে পারছেন না ব্যাপারটা সিরিয়াস? আর আপনি আমাকে কি ভেবেছেন বলুন তো? সকাল সকাল আমার মাথা গরম করাবেন না। আমি সিরিয়াস না হয় কোনো কথা বলি না। হ্যাঁ সেই। তা আপনি কি কি রান্না করতে পারেন? পিৎজা টু পাইলা এভরিথিং। কি পাইলা? মা, এর মধ্যে তুমি আবার কারে পাইলা? আহা, এই পাইলা সে পাইলা নয় ছোট দাদু, ইটস আ স্প্যানিশ ডিশ, হালা মাদ্রিদ। কি বুঝলে? হালা মাদ্রিদ। এদিক নেই আবার ওদিক আছে পেতনিটার, আবার নাকি স্প্যানিশ রান্না করবে। আরে এটা স্পেন নয়, পাতি বাঙালি রান্না। পারেন? সাত্তকি বাবু, মানে আপনি কোনো কথা মন দিয়ে শোনেন না, না লাইক কোনো কথা শোনেন না। আমি মাত্র কি বললাম? আই এম আ গুড কুক। আর একজন গুড কুক যে কারো রান্নায় খুব ভালো করতে পারে। হ্যাঁ ঠিক আছে, আজকে আপনার পছন্দের রান্না আমি করব। বলুন কি খাবেন? এই আপনাকে কিন্তু আমার একদম বিশ্বাস হচ্ছে না। এই দাদা ভাই, ও যখন এত কনফিডেন্টলি বলছে, তুই কেন ঘাবড়াচ্ছিস বলতো? হ্যাঁ, টুকাই, এই তুই কেন ঘাবড়াচ্ছিস বলতো? ঘাবড়াচ্ছি তার কারণ ওনার কনফিডেন্সের নমুনা আমার জানা আছে। উনি নিশ্চয়ই কোনো একদিনের অনলাইন কুকিং কোর্স করে এই সমস্ত বলছেন। মোটেই না। এই আপনি সত্যি করে বলুন তো, আপনি এর আগে কখনো রান্না করেছেন? দেখলি মুমু, আমি জানতাম এরকম কিছু একটা উত্তর আসবে। শুনুন, আমি রোজ জি বাংলায় সুদীপার রান্নাঘর দেখি, আমি সব রান্না জানি। বাহ, এত ভালো কথা আমি আজ অব্দি শুনিনি। আমি ফ্রেশ হয়ে আসছি, এসে রান্না করব। আজ একটা কেলেঙ্কারি হবেই। টুকাই রে, আমারও তাই মনে হচ্ছে। মেয়েটা তো খুব স্মার্ট দেখছি টুকাইদা, এই জন্যই বুঝি তুমি পছন্দ করেছিলে ওকে। এই তোকে এই ব্যাপারে টিপ্পনি কাটতে বলেছি? জানা নিজের কাজটা গিয়ে কর।
সবসময় খালি আমার উপরে চোখ পড়ে। একটার পর একটা ঝামেলা, আমার আর ভালো লাগছে। ছোট ঠাম্মি, তোমাকেই খুঁজছিলাম, বাঁচাও আমাকে। কি হয়েছে বাবু? আরে দেখো না, মনে হচ্ছে আবার একটা গোলমাল পাকতে চলেছে। তুমি প্লিজ কিছু একটা করো। কই গো, কে কোথায় গেলে গো? কিচেনে নিয়ে চলো, রান্না করবো না? বাহ 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 বাহ, আজকে তাহলে আমরা উর্মির হাতে রান্না খাবো। ইয়েস, আজকে রান্না আমি করব। আরে উর্মিমা, তুই এতজনের রান্না করতে পারবি তো? কেন বাবা, তোমার কি তোমার মেয়ের উপরে ভরসা হয় না? তুমি কোনো চিন্তা করো না, তোমার মেয়ে সব পারে। তাই তো আমার মেয়ে সব পারে আমার সোনা মেয়ে, তাই না? এখানে দাঁড়িয়ে কথা বললেই তো আর রান্না হয়ে যাবে না, তার জন্য রান্নাঘরে যেতে হবে। এই তো আমি আছি তো। ও বড় বৌদি দাঁড়া, ও নাচবো, আমি তোমায় নিয়ে যাবো। দাঁড়াও কাকিমণি, দুম করে রান্নাঘরে নিয়ে গেলেই তো হবে না। ও কি রান্না করবে সেটা আগে বলুক, সেটাই তো বলছে না। উফ, একের পর এক হার্ডেল, না জানি আবার কি বলে বসবেন মায়ের সামনে। আমি ডেজার্ট বানাবো। কি মা বগলা দয়া কি বানাবে? ডেজার্ট আমি পরশুদিনই খেয়েছি। টুম্পা দিদি পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছিল। ওটা না মিল্ক দিয়ে বানায়, আর ওর মধ্যে ক্যাশু, রেজিং, রাইস সবকিছু থাকে। মাইন্ড ব্লোয়িং খেতে হয়। আমি আজকে তোমাদেরকে ওটাই বানিয়ে খাওয়াবো। এই মা বগলা তো কি বানাবে বলছে গো? হবে কিছু একটা ওই বড় লোকদের খাবার দাবার। এই তুমি পায়েসের কথা বলছো তো? চাল, কাজু, কিশমিশ দিয়ে? হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, ওটাই 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 ওটাই। ও পায়েস, পায়েস। ছেলে দেখতে পারে না, নাম রেখেছে পদ্মলোচন। আচ্ছা বেশ, পায়েসই বানিও, এসো। সর্বনাশ, প্লিজ ছোট ঠাম্মি, এবার যদি অশান্তি হয় তাহলে আমাকে বাড়ি ছাড়া হতে হবে। তুমি আমাকে বাঁচাও। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো। তারা বড় বউ, তোমার যা যা দরকার সব তুমি এখানে পেয়ে যাবে। থ্যাংক ইউ। এই মরেছে। এ নাচবো যে বাটি বসিয়েছে, শুধু আমাদের বাড়ির কেন গোটা পাড়ার পায়েস হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ বুঝলি, নাচবো। এই বাসন কোসন গুলো আমি তোকে একটু ভালো করে দেখিয়ে দিই। হ্যাঁ বড় বউ, ও বড় বউ, তুই এখানে দাঁড়িয়ে থেকে কি করবি? হ্যাঁ বাবা, বিয়ে বাড়িতে তোর কত কাজ, তুই যা, ওকে যে সাহায্য করার আমি করে দেবো, আমি আছি তো এখানে। আমাকেই তো দেখতে হবে কাকিমণি, ছেলের বউ কেমন রান্না করে সেটা দেখতে হবে না? এই মরেছে, কি করি এখন? বড় বউ তো গ্যাট হয়ে দাঁড়িয়ে আছে। পাহারাদার হতে পারতি রে বড় বউ, নাম কিনতি। এই মরেছে, নাচবো তো তেল নিচ্ছে। হে ভগবান, বড় বউকে এখান থেকে সরাই কি করে? লাগবে তো, লাগবে, এইটা লাগবে, একটু পরে লাগবে। তুমি আমার হাত থেকে সবকিছু নিয়ে নিচ্ছ কেন ছোট ঠাম্মি? তুমি তো আমাকে ঠিক করে কিছু করতেই দিচ্ছ না। এই মরেছে, একে মা মনসা তাই ধুনোর গন্ধ। বাবারে বাবা, তুই তেল ধরবি আর আমি কিছু বলবো না? এই যে দেখি লঙ্কার গুঁড়ো নিচ্ছে। এটাও লাগবে, একটু পরে লাগবে। ওরাই আন্টি, ছোট ঠাম্মি আমাকে ঠিক মতো কিছু করতেই দিচ্ছে না। এরকম করলে আমি রান্না করবো কি করে বলো? আরে এই অবধি দেখি জমকে সাক্ষী মানে। কাকিমণি তুমি ছাড়ো না, ওকে ওর মতো করতে দাও। তাহলেই হয়েছে আর কি। হ্যাঁ মা। কি
তুমি এখানে কি করছো? মা, এখানে উর্মি রান্না করছিল, তাই আমি এখানে। তোমাকে এখানে থাকার দরকার নেই, ভাত কাপড়ের ব্যবস্থা করতে হবে, ওদিকে চলো। কিন্তু মা, আমি এখানে। বললাম তো মিনু তো এখানে আছে, যদি কিছু এখানে দরকার লাগে তাহলে ও দেখিয়ে দেবে খন। তাছাড়া মিনু অত নিয়ম কানুন জানে না, ওকে দিয়ে ভাত কাপড়ের ব্যবস্থা হবে না। আর তুমি চলো না, এসো। চলুন। বাপরে, দিদি ঠিক সময় এসে জোর বাঁচা বাঁচিয়ে দিয়েছে। দেখো, তুমি কিন্তু আমাকে ডিস্টার্ব করবে না বলে দিলাম। না না, আমি কেন বিরক্ত করবো? আমি তো দেখবো। শুধু এই পাত্রটা করবি। হ্যাঁ, আমাদের বাড়িতে অনেক লোক না, একটু বড় পাত্র হলে বেশ অনেকটা হবে। আচ্ছা, বলছিলাম ওই পায়েসই তো ওই মিল্কের মধ্যে রাইস থাকে, তাই না? হ্যাঁ, দেখো ভাত কি করে বানাতে হয় সেটা আমি জানি। ভাতটা হয়ে যাবে, তারপর ভাতে আমি মিল্ক ঢেলে দেবো। একদম একদম। কিন্তু আমাদের মানে সময় তো কম। মানে ধর তুই জলে ভাতটা না করে একেবারে দুধেই ভাতটা করলি, সময়টা কম লাগবে। হ্যাঁ, রাইট, জিনিয়াস। তোমার মাথায় কি বুদ্ধি গো, তাই করো। না তো হচ্ছে আমার বুদ্ধি বেশি নাকি? আমি শুধু দেখে ধরিয়ে দিলুম। এইবার তো চিনি দিতে হবে। দাও, আমি দিয়ে দিচ্ছি। এতটা দিতে নেই, পুরোটা দিলে হবে না। সবটাই দিতে হয় গো, এইটুকুটুকু তো দানা, সবটা না দিলে মিষ্টি হয় বলো? না মা, অতটা দেয় না। না না, দেখেছো, আমি ভেবেছিলাম তুমি এতটা জানবে, বাট আই ওয়াজ রং। তুমি কিন্তু এটা জানো না, আমি করছি, তুমি দেখো। ঠিক ঠিক ঠিক, আমারও তো এবার খেয়াল পড়লো অতটাই দিতে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই বাড়িতে না সবার সুগার, দেখিস না সবার চোখে চশমা, ওই সুগারই তো চোখগুলো গেছে। এত চিনি খেলে তো সুগারের উপর ঠিক না, না অল্প অল্প দিতে হয়। ওই জন্য আমি দেখাই। মাই গুডনেস, এই সাত্তকী বাবুরও সুগার? ওরে বাপরে, ওর তো ভীষণ ভয়ঙ্কর সুগার। তাই জন্যই ভাবি উনি কেন এরকম খিটখিটে। হবে না বলো, কম বয়সে যদি এরকম সুগার হয়ে যায়, খিটখিটে তো হবে। আমি তাহলে মাপটা বলে দিই। এই দেখ, এই এতটা দুধে আর এই চালে এই চিনি আর এরপর যখন পায়েস করবি এই মাপটা করে দিবি। হ্যাঁ, এবার হাতা দিন আরো, হাতা দিন আরো। এটা দারুণ গন্ধ বেরোচ্ছে। সুন্দর আছে না? ভালো স্মেল আসছে না? আমি জানতাম, আমি বললাম আমি সব রান্না পারি। সাত্তকী বাবু না খামোখা আমাকে আন্ডারএস্টিমেট করে, জানো তো, কিছুটা বিশ্বাসই করতে চায় না। বোকা ছেলে। আচ্ছা, পায়েসটা ঢালতে হবে তো। হ্যাঁ, একটা বড় পাত্র নিয়ে। ওয়েট, দাঁড়াও। যাক বাবা, হলো তাহলে। এইবারে কিন্তু আসল কাজ। বলো। ও ভালো করে নাড়বে, হ্যাঁ, নাড়তেই থাকবে। আর তারপরে কাজু আর কিশমিশটা ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। পারবে তো? হ্যাঁ, এতটা পারলে আমার এইটুকু পারবো না? আমি তাহলে চলে যাই, আমায় তো আর লাগবে না। একদম, তুমি কোনো চিন্তা করো না ছোটটা, আমি মেহু না। হ্যাঁ, তুমি তো সব করলে, আমাকে আর কি কাজে লাগবে। যাই সোনা মা। বাবা বাবা, বন্ধ গ্যাসে বেশ ভালোই পায়েস রান্না হচ্ছে। আরে কি গো, হলো হলো? হ্যাঁ, হয়ে গেছে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কাজটাই এখনো বাকি আছে। ক্যাশু আর রেজিং ছড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ উর্মি, তাড়াতাড়ি করো। দেখো আমরা সবাই না তোমার হাতে পায়েস খাবো বলে ওয়েট করছি। দারুণ দারুণ ব্যাপারটা। সব দেখেছি আমি। ছোট ঠাম্মির রান্না খাইয়ে তুমি নাম কিনবে, সে আমি হতে দেব না। তোমার পায়েস আর ছানা হয়ে যাবে উর্মি। রান্না হলো উর্মি? হ্যাঁ, হয়ে গেছে তো।
তুমি টেস্ট করবে? না না, তুমি যখন করছো নিশ্চয়ই ভালোই হবে। এ বাবা উর্মি, তুমি তো পুরো ঘেমে গেছো। তুমি এক কাজ করো না, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, আমি এখানে আছি। পাগল নাকি? আমি এখান থেকে চলে যাওয়ার পর তুমি যদি পাশে লেবু মিশিয়ে দাও। আমি লেবু মানে কি? আমি সব জানি। কি জানো তুমি?